আজকের ক্লাসে আমরা আরেকটি সমন্বয় জাবেদা করব, আর এই সমন্বয় জাবেদাটা 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। রাইট, সমন্বয় জাবেদা করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, অঙ্কটা হচ্ছে কত মাসের এটা খেয়াল করতে হবে। অঙ্কটা কি 6 মাসের নাকি 1 মাসের হবে বা 1 বছরের? দেখো, এখানে বলা আছে বিজনেস স্টার্টেড জুলাইয়ের 1 তারিখ। জুলাইয়ের 1 তারিখ থেকে হচ্ছে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত, মানে অঙ্কটা হচ্ছে 1 মাসের অঙ্ক আমাদের। এখানে একটা রেওয়া মিল দেওয়া আছে, এই যে রেওয়া মিলের মধ্যে কিছু এন্ট্রি দেওয়া আছে, আর হচ্ছে এখানে কিছু ডাটা দেওয়া আছে। এইগুলা নিয়ে আমাদের সমন্বয় জাবেদা করতে হবে, এই ইনফরমেশন গুলা থেকেই। রাইট, প্রথমে বলা আছে দেখো, প্রিপেইড ইন্স্যুরেন্স পেড ফর 2 ইয়ার্স ইফেক্টিভ ফ্রম জুলাই 1। মানে অগ্রিম বীমা দেওয়া হয়েছে 2 বছরের জন্য, প্রদান করা হয়েছে, যা 2017 সালের 1 জুলাই থেকে কার্যকর। মানে অগ্রিম বীমা দেওয়া হয়েছে 2 বছরের জন্য 1 জুলাই থেকে। আর অঙ্কটা হচ্ছে আমাদের 1 মাসের। অগ্রিম বীমা দেওয়া আছে। আর আচ্ছা, রেওয়া মিলে খেয়াল করো, রেওয়া মিলে দেওয়া আছে প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা। একটা কথা বলে রাখি, যদি রেওয়া মিলে সম্পদ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে খরচের জাবেদা, মানে খরচটাকে ডেবিট করতে হবে। এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে একটা সম্পদ, মানে খরচ হবে, খরচটা হবে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আর টাকা হবে 1 মাসের। এখানে বলা আছে 2 বছরের জন্য দেওয়া হয়েছে 30,000 টাকা। যদি 30,000কে আমরা যদি 24 দ্বারা ভাগ করি তাহলে টাকা হচ্ছে 1250। 1250, কারণ 1 মাসের, এই যে 30,000কে যদি 24 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 1 মাসের অঙ্ক, 1 গুণ 1 দিলেও পারো, না দিলেও পারো। আর জাবেদা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স হবে ক্রেডিট, আর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট, কারণ খরচের জাবেদা দিতে হবে। আচ্ছা, 2 নাম্বারটা দেখো, ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, টাকা 12,000 পিএ পার এনুয়াল। মানে ডেপ্রিসিয়েশন যদি কথাটা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমার জাবেদা একটাই হবে, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এক্রুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা পুরো মুখস্থর মতো, এটা প্রশ্ন আউট করার মতো, কারণ এরকম একটা এন্ট্রি প্রতি বছর আসে। প্রতি বছর আসে বলতে কি, যদি তোমার সমন্বয় জাবেদা আসে সেই ক্ষেত্রে এরকম একটা এন্ট্রি দিবে ডেপ্রিসিয়েশনের। সেই ক্ষেত্রে জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে এক্রুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর টাকাটার ক্ষেত্রে একটু সমস্যা হয়, এখানে বলা আছে 12,000 টাকা, মানে এটা বাৎসরিক অবচয় হচ্ছে 12,000 টাকা প্রতি বছরে। কিন্তু আমার তো 12 মাসের 12 মাসের অবচয়ের টাকা দেব না, আমার অবচয় দিতে হবে 1 মাসের, কারণ অঙ্ক হচ্ছে আমার 1 মাসের। এই 12-রে যদি আমরা 12 দিয়া ভাগ করি, 12 মাস দিয়া যদি ভাগ করি, সেক্ষেত্রে আমার টাকা কিন্তু বের হয়ে যাবে 1,000 টাকা প্রতি মাসে। এই যে দেখো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অফিস ইকুইপমেন্টের উপর 1,000 টাকা, আর হচ্ছে এক্রুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 1,000 টাকা। আর এখানে অবশ্যই যদি জাবেদা করতে যাও অবশ্যই তোমাকে সমন্বয় দিতে হবে, টু রেকর্ড ডেপ্রিসিয়েশন দিয়ে দিবা, তাইলে হবে। টু রেকর্ড দিয়ে যেটা করবো ওইটা বলে দিবা। রাইট, 12,000-এ 12 দিয়ে ভাগ করছে 1,000 টাকা। এটা এরকম একটা এন্ট্রি সবসময় আসে যদি সমন্বয় জাবেদা আসে। 3 নাম্বারটাই খেয়াল করো, দ্য নোটস পেয়েবল, দ্য নোটস পেয়েবল ইজ 10%, 6 মান্থ নোটস পেয়েবল জুলাই 1, ফ্রম জুলাই 1। মানে নোটস পেয়েবল প্রদেয় নোটের উপর 10%, 10% সুদ দিতে হবে, আর এটা হচ্ছে 6 মাস যাবত দিতে হবে, 6 মাস পর্যন্ত। আর এই 6 মাসটা খেয়াল করার দরকার নেই, আমার অঙ্ক হচ্ছে 1 মাসের, সুদ দিলে আমার 1 মাসের দিতে হবে। আচ্ছা, নোটস পেয়েবলের উপর যদি একটা পার্সেন্টেজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাকে ইন্টারেস্টের জাবেদা দিতে হবে, কারণ এটা সুদের জন্যই এই পার্সেন্টেজটা দেওয়া থাকে। ধর নোটস পেয়েবল হতে পারে বা মর্গেজ বা লোনের উপর হতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে ইন্টারেস্টের জাবেদা দিতে হবে। ইন্টারেস্টের জাবেদা মানে হচ্ছে ইন্টারেস্ট একটা খরচ, এই যে খরচের জাবেদা দিতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এরকম এন্ট্রি ও মোটামুটি এই দুইটা এন্ট্রি না সব সময় দিয়ে দেয়। যদি এরকম এন্ট্রি দেয় এই দুইটার জাবেদাও সেম হবে সব সময়। এই যে ইন্টারেস্ট, ইন্টারেস্টের জাবেদা দিতে হবে, মানে ইন্টারেস্ট এক্সপেন্সটাকে ডেবিট করতে হবে। এই যে দেখো, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর টাকাটা একটু সমস্যা হয়, এই যে টাকা কোনো কিছুর উপর যদি, এই যে ইন্টারেস্ট দেখো দেওয়া আছে, এই যে নোটস পেয়েবল, নোটস পেয়েবল দেওয়া আছে 2 লাখ টাকা। রাইট, কোনো কিছুর উপরে যদি আমরা পার্সেন্টেজ করি সেই ক্ষেত্রে এটার 1 বছরের টাকাটা বের হয়। যদি আমরা এই 10% করি, 2 লাখের 20,000 টাকা হচ্ছে 12 মাসের। এই যে 12 মাসের, আর এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি আমাদের 1 মাসের, 1 মাসের টাকাটা বের হয়ে যাবে। দেখো প্রশ্নে বলা আছে যে
2 লাখ টাকার উপর আমরা যদি 10% করি, এটা হবে 20,000 টাকা। এটা হচ্ছে 12 মাসের। আর যদি এটাকে আমরা 1 বছর 12 মাস সমান সমান যদি 12 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমার 1 মাসের টাকা বের হবে। 1 মাসের টাকা হচ্ছে 1667 টাকা। 1666.6 আসে সম্ভবত। আর যেহেতু 5-এর উপর আসে, সেক্ষেত্রে এক বাড়াই দিবা, তাইলে হবে 1666, 1667 টাকা হবে। আর এই যে ব্যাখ্যাটা হবে টু রেকর্ড এক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স। 5 নাম্বারটা খেয়াল করো। সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, টাকা 12,000। তুমি সেবা প্রদান করছো কিন্তু বিল করা হয়নি, এখনো বিল করা হয়নি। যদি সেবা আমরা যদি বিলের নাম বলা থাকি, সেক্ষেত্রে ধরতে হবে এটা তোমার বাকিতে বাকিতে বিক্রয় করলেই বা বাকিতে সেবা দিলে হচ্ছে কি বিল করতে হয়। বাকিতে সেবা দিছো কিন্তু বিল করো নাই, তাহলে তোমার বিল করতে হবে। বিল করতে গেলে যাবে কি হবে? এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, তোমার দেনাদার বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর যেহেতু সেবা প্রদান করছো, একটা সেবা একটা আয়, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই যে, ও আচ্ছা সরি, 5 নাম্বার, 4 নাম্বার করা হয় নাই। আচ্ছা, 4 নাম্বারটা খেয়াল করো। এই যে আনআর্নড রেভিনিউ ইজ 6 মান্থ স্টার্টিং ফর জুলাই 1। অনুপার্জিত আনআর্নড মানে হচ্ছে কি অগ্রিম আয়। অগ্রিম আয় নিছো তুমি 6 মাসের জন্য, জুলাইয়ের 1 তারিখ থেকে। এই যে আনআর্নড রেভিনিউ দেওয়া মিলে খেয়াল করো। আনআর্নড রেভিনিউ দেওয়া আছে 42,000 টাকা, আর এটা হচ্ছে 6 মাসের। 6 মাসের জুলাইয়ের 1 তারিখ থেকে 6 মাসের হচ্ছে 42,000 টাকা। মানে হচ্ছে যদি তুমি এটাকে 6 দিয়া ভাগ করো, তাহলে 1 মাসের টাকা বের হয়ে যাবে। 1 মাসের টাকা বের হবে। রাইট, 6 দিয়া যদি ভাগ করো, সেক্ষেত্রে টাকা হচ্ছে 7,000 টাকা। 6 7 42,000। এই যে 42,000 টাকা অগ্রিম নিছো হচ্ছে তুমি 6 মাসের জন্য। 42,000 টাকা, কিন্তু 1 মাসের অঙ্ক তো শেষ। এই যে 31 তারিখের অঙ্ক করতেছি আমরা, জুলাইয়ের 31, 1 মাস তো শেষ হয়ে গেছে। অগ্রিম আয় নিছো, এখন এই অগ্রিম আয়টা যদি 6 মাস পর হয়, এই যে দায় ছিল অগ্রিম আয়, আনআর্নড রেভিনিউ তোমার একটা দায়। 1 মাস পার হয়ে গেছে, 1 মাস যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু তোমার আয় হয়ে যাবে। ও সেবাটা ব্যবহার করে ফেলছে, আয় হবে। যদি আয় হয় 1 মাস তোমার, সেক্ষেত্রে কি করতে হবে? তোমাকে আয়ের জাবেদা দিতে হবে। রাইট, আয়ের জাবেদা মানে আয়টাকে ক্রেডিট করতে হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। আর যে দায়টা ছিল না, আনআর্নড রেভিনিউ, এই দায়টাকে তোমার কমাই দিতে হবে। দায় কমলে ডেবিট হয়। এই যে আনআর্নড রেভিনিউ ডেবিট। এই যে খেয়াল করো, আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর টাকা হবে তোমার এই যে 42,000 যদি ভাগ করো 6 দিয়া, এটা হচ্ছে তোমার 1 মাসের টাকা বের হবে। এই যে 1 মাসের হচ্ছে 7,000 টাকা। আর অন্যভাবেও করা যায়। অন্যভাবে দেখো, রেওয়া মিলে দেওয়া আছে আনআর্নড রেভিনিউ, এটা একটা দায়। যদি দায় দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমার আয়ের জাবেদা দিতে হবে। আয়ের জাবেদা মানে আয়টাকে ক্রেডিট করতে হবে। তাহলে আয় যদি ক্রেডিট করি, সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট, আর হচ্ছে আনআর্নড রেভিনিউ হচ্ছে ডেবিট। আর টাকা হবে 1 মাসের, কারণ এটা 6 মাসের জন্য 42,000 টাকা। যদি 42,000কে আমি যদি 6 দিয়া ভাগ করি, সেক্ষেত্রে আমার 1 মাসের টাকা বের হবে। এই যে আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, 7,000 টাকা। বুঝছো? আচ্ছা, 5 নাম্বারটা খেয়াল করো। এই যে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড। আনবিল্ড মানে সেবা প্রদান করছো, এখনো বিল করা হয় নাই, 12,000 টাকা। আমরা যেহেতু যদি বিলের কথা বলে, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বাকিতে সেবাটা দিয়ে থাকি, অথবা বিক্রয় অথবা সেবা। বাকিতে দিয়ে থাকলে যদি এটা বিল না করে, এটা তো বিল করতে হবে। এটা কোনো সমন্বয় না, বাট এটা হচ্ছে ধরো ভুল হয়েছে, বলে লেখা হয়নি, এই ধরনের জাবেদা। অ্যাকাউন্ট রিসিভেবল, বাকিতে যদি বিক্রয় করি, সেক্ষেত্রে আমার জাবেদা হবে। বাকিতে যদি সেবা দিয়ে থাকি, সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর টাকা হচ্ছে 12,000, এখানে টাকার কোনো পরিবর্তন হবে না। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর হচ্ছে এই যে ব্যাখ্যার মধ্যে দিয়ে দিবা টু রেকর্ড রেভিনিউ আর্নড নট অন অ্যাকাউন্ট, রেভিনিউ আর্নড অন অ্যাকাউন্ট, বা হয়তো দিতে পারো তোমার টু রেকর্ডেড সার্ভিস রেভিনিউ, হচ্ছে কি সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, এটাও দিতে পারো। এটাতেও কোনো সমস্যা হবে না। টাকা হচ্ছে 12,000। আচ্ছা, পরেরটাই খেয়াল করো, লাস্টেরটা। অন July 31, আনইউজড সাপ্লাইজ শোজ টাকা 1,000। অব্যবহৃত সাপ্লাইজ এখন অব্যবহৃত আছে 1,000 টাকার। আর রেওয়া মিলে খেয়াল করো, সাপ্লাইজ দেওয়া আছে 10,000 টাকা। এই যে সাপ্লাইজ 10,000 টাকা।
মাসের প্রথমে ছিল 10,000 টাকা, আর এখন ব্যবহৃত হয় না 1,000 টাকা, মানে আরো 1,000 টাকার সম্পদ আছে। 1,000 টাকার সম্পদ আছে, এই যে 1,000। সেক্ষেত্রে আমার 9,000 টাকা কি হয়েছে, খরচ হয়ে যায় না? যদি খরচ হয় তাহলে আমার কি করতে হবে, খরচের জাবেদা দিতে হবে। 1,000 টাকা ছিল প্রথমে, মাসের শুরুতে ছিল 1,000 টাকা, আর এখন আছে 1,000। মাসের শুরুতে ছিল 10,000, আর এখন আছে 1,000 টাকা, তার মানে 9,000 টাকা যে ছিল ওই টাকাটা খরচ হয়ে গেছে। যদি আমার খরচ হয় সেক্ষেত্রে আমার খরচের জাবেদা দিতে হবে। রাইট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, খরচটাকে ডেবিট করতে হবে। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর হচ্ছে সাপ্লাইজ ক্রেডিট। এই যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। আর এটা অন্যভাবেও করা যায়, এই যে নিয়ম আছে না, যদি দেওয়া মিলে সম্পদ দেওয়া থাকে, এখানে দেখো সম্পদ, সাপ্লাইজ একটা সম্পদ, সম্পদ দেওয়া থাকলে খরচের জাবেদা দিতে হবে। তার মানে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, এটা দুইভাবে হয়। যদি প্রশ্নটাও ভালোভাবে পড়তে পারো, পরে বুঝো, তাহলে তো হবেই। আর হচ্ছে যদি নিয়মটা ফলো করো, যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা দিতে হবে, তাহলেই হবে। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, টাকা হবে 9,000 টাকা, 1,000 টাকা হাতে আছে, মানে 9,000 টাকা খরচ হয়েছে, যেহেতু আমরা খরচের জাবেদা দিতেছি। এই যে 9,000 টাকা। যদি অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই, বাই বাই।